বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, মহসিনস ইংলিশের পক্ষ থেকে আমি মহসিন স্যার তোমাদের সবাইকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ন্যারেশনের এক্সক্লেমেটরি সেন্টেন্সের ন্যারেশন নিয়ে আলোচনা করব। আজকে আমাদের মূল আলোচ্য বিষয় হচ্ছে ন্যারেশন। এক্সক্লেমেটরি সেন্টেন্সের ন্যারেশন ডিরেক্ট থেকে কিভাবে ইনডিরেক্ট করতে হয় তা নিয়ে আজকে আলোচনা করব। তাহলে আজকে আমাদের টপিকস হচ্ছে কি এক্সক্লেমেটরি সেন্টেন্স। এক্সক্লেমেটরি সেন্টেন্সের ডিরেক্ট থেকে ইনডিরেক্ট কিভাবে করতে হয় আজকে আমি পুঙ্খানুপুঙ্খভাবে দেখিয়ে দিব। খুব সহজে তোমরা কিভাবে এক্সক্লেমেটরি সেন্টেন্সের ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করতে পারো। তো চলো শুরু করে দেই। তাহলে আমাদের প্রথম যে নিয়মটা সেটা হচ্ছে রিপোর্টিং ভার্ব ইজ সেজ টু অথবা কি সেড টু। এর পরিবর্তে আমরা কি বসাবো? এক্সক্লেম উইথ জয় অথবা এক্সক্লেমড উইথ সরো। যদি সুখের সংবাদ হয় তাহলে আমরা বসাবো এক্সক্লেম উইথ জয়, আর যদি দুঃখের সংবাদ হয় তাহলে আমরা বসাবো এক্সক্লেম উইথ সরো। সেখানে আরো থাকতে পারে, সারপ্রাইজ থাকতে পারে, এরকম তুমি যে কোনো কিছু বসাতেই পারো। তো দেখো আমরা জাস্ট কয়েকটা নিয়ম নিয়ে শুধু আলোচনা করব। দেখো, এক্সক্লেমড উইথ জয়, আর যদি এটা প্রেজেন্ট টেন্স হয় তাহলে তুমি লিখবা এক্সক্লেম, আর যদি পাস্ট টেন্স হয় তাহলে লিখবা এক্সক্লেমড। দ্যাট মিন্স প্রেজেন্ট টেন্স হলে প্রেজেন্টে লিখবা, পাস্ট টেন্স হলে পাস্টে লিখবা। আর এক্সক্লেমড উইথ সরো। তাহলে আমরা কি পেয়ে গেলাম? এক্সক্লেমড উইথ জয় আর এক্সক্লেমড উইথ সরো। সেটা রিপোর্টিং ভার্ব কি সেজ টু অথবা সেড টু এর পরিবর্তে যদি প্রেজেন্ট হয় তাহলে আমরা লিখবো এক্সক্লেম, আর পাস্ট হলে লিখবো এক্সক্লেমড। ওকে, এবার দেখো দুই নাম্বার স্টেপ যেটা আমাদের রিপোর্টিং ভার্ব এবং রিপোর্টেড স্পিচকে আমরা এই এক্সক্লেমেটরি সেন্টেন্সের ক্ষেত্রে দ্যাট দ্বারা যোগ করব। এখানেও ঠিক তোমাকে টেন্স ও পার্সনের পরিবর্তন করতে হবে। পার্সনের পরিবর্তন হবে, তার মানে আমরা শুধু একটি সেন্টেন্সে পেয়েছিলাম টেন্স ও পার্সনের পরিবর্তন হবে না। তোমাদের মনে আছে সেটা কি? সেটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে টেন্স ও পার্সনের পরিবর্তন হয় না, আর বাকি যে চারটা সেন্টেন্স আছে যেমন অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, অবজেক্টিভ এবং এক্সক্লেমেটরি, এগুলাতে টেন্স ও পার্সনের পরিবর্তন হয়। বাকি সেই সব নিয়মগুলোই থাকবে। এরপর দেখো আমরা এখানে পেয়ে গেলাম তিনটা স্টেপ। এবার দেখো যে কথাটা আমাকে বলতেই হবে এবং তোমাকে জানতেই হবে যে কথাটা, যদি এক্সক্লেমেটরি সেন্টেন্সে হু, হাউ, হোয়াট থাকে, এইগুলা যদি এক্সক্লেমেটরি সেন্টেন্স তো কয়েক ধরনের হয়ে থাকে। এক্সক্লেমেটরি সেন্টেন্স কিছু তোমার হাউ অথবা হোয়াট যুক্ত, এলাস অথবা হুররা যুক্ত এক্সক্লেমেটরি সেন্টেন্স হয়ে থাকে, অথবা ইফ অথবা উডেড যুক্ত এক্সক্লেমেটরি সেন্টেন্সও তুমি পাবে। তো যদি কোনো এক্সক্লেমেটরি সেন্টেন্সে হু, হাউ, হোয়াট থাকে তাহলে এগুলোর পরিবর্তে ভেরি অথবা গ্রেট বসবে। তো দেখো আমরা উদাহরণ নিয়ে আলোচনা করি। জাস্ট অ্যান এক্সাম্পল, ডিরেক্ট। হি সেড alas I am undone. তো দেখো এখানে আমরা ডিরেক্ট সেন্টেন্স পেয়েছি হি সেড, রিপোর্টিং ভার্ব, আর alas I am undone এটা হচ্ছে কি রিপোর্টেড স্পিচ। তাহলে এই সংবাদটা হচ্ছে alas I am undone, হায় আমার সব সর্বনাশ হয়ে গেছে। এটা কি সুখের না দুঃখের বলো তো? যদি সেটা সুখের হয় তাহলে এক্সক্লেমড উইথ জয়, আর যদি দুঃখের হয় তাহলে এক্সক্লেমড উইথ সরো। তাহলে এটা অবভিয়াসলি একটা দুঃখের সংবাদ, তাহলে আমরা লিখবো কি হি exclaimed with sorrow that, আর দুটাকে কি দ্বারা যোগ করব? আমরা দ্যাট দ্বারা যোগ করব। এবার দেখো আমাদের আরএস এর ভিতরে সাবজেক্ট আছে কি, যে কাজটা আমরা বারবারই করে থাকি, আই এম আন্ডান। এখানে আই হচ্ছে কি সাবজেক্ট, তাহলে আই কোন পারসন? ফার্স্ট পারসন। ফার্স্ট পারসন হলে রিপোর্টিং ভার্বের কি অনুসারে? সাবজেক্ট অনুসারে। তাহলে এখানে হি আছে, তাহলে এখানে কি হবে? হি। তাহলে হি এক্সক্লেমড উইথ সরো দ্যাট হি। এখন দেখো আই এম আন্ডান, এটা হচ্ছে কি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, তাহলে এটাকে আমাকে করতে হবে কি পাস্ট ইনডিফিনিট টেন্স। তাহলে হি ওয়াজ undone, তাহলে হি এক্সক্লেমড উইথ সরো দ্যাট হি ওয়াজ আনডন। সে দুঃখের সহিত বর্ণনা করেছিল যে তার সব সর্বনাশ হয়ে গেছে, শেষ।
এবার দেখো আরো একটি সেন্টেন্স, হি সেড হোয়াট আ পিটি, হোয়াট আ পিটি ইট ইজ। এটা কি? হোয়াট আ পিটি ইট ইজ, কি করুণা বা কি দয়া যদি আমরা বলি এটা হোয়াট আ পিটি ইট ইজ। তো দেখো এই যে এখানে হোয়াট যুক্ত যে আমরা এক্সক্লেমেটরি সেন্টেন্সটা পেলাম, তার জন্য আমরা বলছিলাম যে হু, হাউ, হোয়াট থাকলে ভেরি অথবা গ্রেট অথবা ভেরি মাচ এই শব্দগুলা বসাবো। তো দেখো এটাও যদি আমরা দুঃখের সহিত বর্ণনা করি, হি এক্সক্লেইমড উইথ সরো দ্যাট। এখন দেখো হোয়াট এ গ্রেট পিটি, হোয়াট আ পিটি ইট ইজ, তাহলে এই ইটটা হচ্ছে এখানে সাবজেক্ট, তাহলে আমরা এই ইট তো থার্ড পারসন, থার্ড পারসন হলে কোনো পরিবর্তন করব না। তাহলে হি এক্সক্লেইমড উইথ সরো দ্যাট ইট, এখানে আছে ইজ, তাহলে আমরা করে ফেলবো কি, এটা প্রেজেন্ট ইনডিফিনিট আছে, এটাকে আমরা করে ফেলবো পাস্ট ইনডিফিনিট। তাহলে ইট ওয়াজ, আর এই হাউ বা হোয়াট এর পরিবর্তে ভেরি অথবা গ্রেট বসে, তাহলে এখানে আমরা কি বসাবো, হি এক্সক্লেইমড উইথ সরো দ্যাট ইট ওয়াজ আ গ্রেট পিটি। হয়ে গেল। আর এটা সবসময় মনে রাখবা, প্রত্যেকটা সেন্টেন্সে যে ধরনের সেন্টেন্সে হোক না কেন, ডিরেক্ট থেকে ইনডিরেক্ট হওয়ার পর সেটা অ্যাসার্টিভ সেন্টেন্স হয়ে যায়। তার মানে এক্সক্লেমেশন মার্কস ওঠে, সেখানে কি বসবে, ফুল স্টপ বসবে। যেমন দেখো আরো একটা উদাহরণ দিই আমরা, হি সেড হোয়াট এ ফাইন কার, হোয়াট আ ফাইন কার ইট ইজ। তো দেখো ইনডিরেক্ট করলে এখানে কি হবে, তাহলে হি এক্সক্লেইমড উইথ জয়, এটা সুখের সংবাদ, দুটাকে আমরা কি দ্বারা যোগ করলাম, দ্যাট দ্বারা। হি এক্সক্লেইমড উইথ জয় দ্যাট, এখন দেখো এই সেন্টেন্স সাবজেক্ট হচ্ছে ইট, আর এখানে ইজ এর জায়গায় আমরা বসাবো ওয়াজ, ইট ওয়াজ আ ভেরি ফাইন কার। তাহলে আমরা কি করে ফেললাম, ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করে ফেললাম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ধারাবাহিকভাবে আমরা অ্যাসার্টিভ থেকে এক্সক্লেমেটরি সেন্টেন্স প্রত্যেকটা সেন্টেন্সের ন্যারেশন নিয়ে আলোচনা করেছি। যদি তোমরা কেউ পূর্বের ভিডিওগুলো দেখে না থাকো, অবশ্যই আমার চ্যানেলে খুঁজে খুঁজে তুমি ভিডিওগুলা দেখে নিবা। আর মহসিন ইংলিশের সাথেই থাকো, ইনশাআল্লাহ তুমি ভালো কিছু পাবে এবং সবকিছু তুমি শিখতে পারবা। ধারাবাহিকভাবে তোমাদের গ্রামাটিক্যাল 6 to 12 যত প্রকার গ্রামাটিক্যাল প্র্যাকটিস সব নিয়ে আলোচনা করা হবে। শুধু তোমরা মহসিন ইংলিশের সাথেই থাকো, আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, যাতে আমি যে কোনো ভিডিও আপলোড করার সাথে সাথেই তোমরা পেয়ে যাও। তা আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকো।